হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি একটা আজকে রান্নার রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই সহজ পদ্ধতিতে গরুর গোশের কাবাব কেমন করে তৈরি করবেন চলো দেখে নেওয়া যাক। তো গাইজ, আমি চলে এসেছি। কাবাবটা আমি করে নিয়েছিলাম, মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো চলো এতে কী কী মশলা দেওয়া যাক দেখা যাক। মশলা নিয়ে চলে এসেছি: ধনে পাতা কুচি, নুন, ঝালের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন পেস্ট। তো চলো এটা মাখানো যাক। ধনে পাতাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, সব মশলাই আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবার আমি এটা মাখিয়ে নেব। সব একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো প্রায় শেষ। তো তারপরে আমি এবারে পরিমাণ মতো করে শেপটা আমি দিয়ে নিচ্ছি। আমি যেহেতু ছোটো ছোটো করবো তাই আমি ছোটো ছোটো করছি, মোটা করছি কিন্তু ছোটো ছোটোই আছে। তা আমি সাইডে রেখে দেবো। ফের একটা নিচ্ছি। এটা দিয়ে দিলাম। ফের সামান্য পরিমাণে ফের শেপ দেওয়া চালু করছি। এটা আমার শেপ দেওয়া প্রায় কমপ্লিট। তো এখানে আমার হয়েছে তিনটে। তো আমি আর একটা এখানে ঢুকিয়ে দেবো, এখানে আর একটা ঢুকে যাবে। তো চলো নেক্সট স্টেপে কেমন করে ভাজে দেখা যায়। গোল্লা করা প্রায় কমপ্লিট। তো চলো কত পরিমাণ তেল দিয়ে এটা ভাজতে হয় দেখানো যাক। তো গাইস, প্যান আমি বসিয়ে দিয়েছি। তো তেল এবং সামান্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল আমি এখন চারিদিকে করে দেওয়ার পালা, চারিদিকে করে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ ছেড়ে দিলাম। তেলটা মোটামুটি হালকা গরম হয়ে এসছে। তো আমি এবারে এইটা আমি ছেড়ে দেবো, যেহেতু কী করেছি। তো দেখে নিতে পারছো আমার কাবাব থেকে আমি তুলে ছাড়ি, সেই ভিডিওটা আপনারা দেখো। তো বিসমিল্লাহ। ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। পেটটা কিছুক্ষণ, কারণ তো পানি ছিল না। ফের একটা পেট দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। পেট কাটতে বসে যাই। তো চলো সব ছেড়ে দেওয়া। তো ছেড়ে দিয়েছি অল্প করে, আমি তিনটে ছেড়ে দিয়ে করে নিচ্ছি। তারপর সব ভেজে নেবো। তিনটে ভাজা যাক। চলো একটা তো উল্টো দিক করে দিয়েছি, আর একটা করে উল্টো দিক করে দিলাম। একটু ছেড়ে যেতে পারে, কারণ বুঝতেই পারছেন এটা। সেটা উল্টে দিলাম, দিয়ে আস্তে 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 করে নিচে লাগাবো। দেখতে পাচ্ছেন যেরকম করার গোল করে দিতে পারবেন। তো আমাদের ভাজা হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো।
তো এই বোলটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট প্রায় হয়ে গিয়েছে। আমি এবার ডালাটা খুলে নিয়ে এবারে উল্টো পিঠ সোজা পিঠ করে নেবো। কি গরম। তো চলো উল্টো পিঠ সোজা পিঠ করে নিই। উল্টো পিঠ সোজা পিঠ আমি সবই করে নিয়েছি। এবার কিছুক্ষণ বয়েল হতে দিয়ে ওই ভাজা আমাদের কমপ্লিট। তো চলো দেখা হবে। তো আমি ভেজে নিয়ে চলে এসেছি, দেখতে পারো এটা কেমন হলো। চলো টেস্ট করা যাক। ভালো হয়েছে। এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করো। বাই।